আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি এস এম তানবীর। শুরুতেই সংবাদ শিরোনাম। করোনার টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে মানুষের ঢল, অনেক স্থানে বিশৃঙ্খলা, হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ, একদিনে আরও 178 জনের মৃত্যু। করোনা রোগীর চাপ কিছুটা কমলেও রাজধানীর হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। 24 ঘন্টায় ঢাকা শিশু হাসপাতালে 65 জন ভর্তি। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিশুদের বিকাশ বিঘ্নিত, উদ্বিগ্ন অভিভাবকরা। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে খোলা হবে না, জানালেন শিক্ষামন্ত্রী। জীবিকার তাগিদে বিধিনিষেধ তুলে নেওয়া হলেও পরিস্থিতি সংকটমুক্ত নয়, মন্তব্য স্বাস্থ্যমন্ত্রীর। লকডাউন তোলা আত্মঘাতী সিদ্ধান্ত, বললেন মির্জা ফখরুল। শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই করোনা ও টিকাদান প্রসঙ্গ। দেশের সিটি কর্পোরেশনগুলোতে দেওয়া শুরু হয়েছে করোনার মডার্নার টিকার দ্বিতীয় ডোজ। একইভাবে অ্যাস্ট্রাজেনেকা ও সিনোফার্মের দ্বিতীয় ডোজের সঙ্গে দেওয়া হচ্ছে সিনোফার্মের প্রথম ডোজ। টিকা নিতে রাজধানী কেন্দ্রগুলোতে প্রত্যাশীদের ঢল নেমেছে। মানুষের চাপে কোথাও কোথাও সৃষ্টি হয় বিশৃঙ্খলা। একই সাথে 3 টিকার 4 ডোজ দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। মুঠোফোনে বার্তা না পেয়ে অযথা কেন্দ্রে এসে ভিড় না করার অনুরোধ সংশ্লিষ্টদের। এস এম আরিফের রিপোর্ট। এই জটলা রাজধানীর নাক্কানগলা ইনস্টিটিউটে। মডার্নার দ্বিতীয় ডোজ টিকা নিতে আসা বেশিরভাগের মুঠোফোনেই বার্তা আসেনি। সম্ভাব্য তারিখের উপর ভিত্তি করেই টিকার আশায় কেন্দ্রে তারা। বাড়তি চাপ সামলাতে হিমশিম কর্তৃপক্ষ, সৃষ্টি হয় বিশৃঙ্খলার। সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয় টিকাদান কার্যক্রম। এটা তো ডেট দেওয়া হয়েছে, আমরা 12 তারিখের ডেট, আজকে 14 তারিখ কাটছি। যদি আজকেও দ্বিতীয় ডোজ না পাই তাহলে কবে পাবো বলেন? কার্ড দিচ্ছে না, তাহলে আমরা কিভাবে টিকা দিব, কোথায় থেকে দিব? এতে মুঠোফোনে যাদের বার্তা এসেছে তারাও পড়েছেন বিপাকে। ও ভিতরে কি চলতে আছে আমরা কিছুই বলতে না, আমরা তো লাইনে দাঁড়ায় রয়েছি। কোনো স্বাস্থ্যবিদের বালায় নাই, কেউ কোনো কর্তৃপক্ষ কিছু বলছো না, টিকাটা দিবে কি না দিবে না। টিকা না দেয় তাহলে আমাদের মানা করে দেয়, আমরা চলে যাই, কিন্তু এইভাবে আমাদের হয়রানি করতেছে কেন? টিকা দিতে আইসা যদি এই কোভিডের শিকার হই তাইলে আমাদের এই টিকা দেওয়ার কোনো মানে হয় না। অবশেষে দ্বিতীয় ডোজ টিকা নিতে পেরে মানুষের মাঝে স্বস্তি। মনের বলটা একটু বাড়ছে, যারা মেসেজ পেয়ে আসছে এদের জন্য সুবিধা, এরা সহজেই দিতে পারতেছে। রাজধানীর অর্ধশত টিকা কেন্দ্রে একই সাথে দেয়া হচ্ছে অ্যাস্ট্রাজেনেকা ও সিনোফার্মের দ্বিতীয় ডোজ। তো আজকে আমার এসএমএস আসছে, আজকে আমি টিকা দেব। দূরে ছিলাম তো তাই দিতে পারিনি, তাই আজকে আসছি। পাশাপাশি শুরু হয়েছে সিনোফার্মার প্রথম ডোজ। একই সাথে 3 টিকার 4 ডোজ দিতে গিয়ে হিমশিম কর্তৃপক্ষ। 4টা বলতে গেলে হলো যে মডার্নার সেকেন্ড ডোজ, ওদিকে সিনোফার্মের প্রথম ডোজ, সেকেন্ড ডোজ অ্যাস্ট্রাজেনেকা। এই জন্য কিন্তু আমরা সেইভাবে কিন্তু আলাদা করে বুথগুলো সাজিয়েছি। এখন মানুষ যদি ভিড় করে, হুড়োহুড়ি করে, তাহলে কিন্তু এটা কিন্তু তাদের জন্য খারাপ হবে। কারণ আমরা সিস্টেমের মধ্যে চলছি, সিস্টেমটা মানা হচ্ছে সবারই, সিস্টেমটার উপরে সবারই আস্থা রাখা উচিত। মুঠোফোনে বার্তা না পেয়ে অযথা কেন্দ্রে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন ডাক্তার আয়েশা আক্তার। শুরুতে অনেকে চলে আসছে, মেসেজটা না পেয়ে আতঙ্কিত, হয়তো পাবেন এরকম একটা ভাব। কিন্তু যেহেতু সরকার নিয়ে আসছে ভ্যাকসিনটা সবার জন্য, পর্যায়ক্রমে সবাইকে দিবে, সেখানে আপনার আতঙ্কিত হবেন না। যেহেতু আপনি রেজিস্ট্রেশন করেছেন, মেসেজটা পাবেন, দিতেও পারবেন, এই আশ্বাসটা আপনাদেরকে দেওয়া হয়েছে। আপনারা সেটুকু ধৈর্য ধারণ করুন, একটু ধৈর্য ধারণ করে স্বাস্থ্যবিধি মেনে তারপর সেন্টারগুলোতে আসুন। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। দেশে করোনার সংক্রমণে একদিনে আরও 178 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন 6,885 জন। করোনায় মৃত্যু ও রোগী শনাক্ত আগের দিনের তুলনায় কমেছে। আগের দিন 197 জনের মৃত্যু এবং 8,465 জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। গত 24 ঘন্টায় 33,330 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 20.66%। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এখন পর্যন্ত করোনায় শনাক্ত রোগী 14,12,218 জন, আর মারা গেছে 23,988 জন। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 67 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে মারা গেছে 45 জন, খুলনা বিভাগে 23 জন, বাকিরা অন্যান্য বিভাগের। করোনা রোগীর চাপ কিছুটা কমলেও রাজধানীর হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। এতদিন গড়ে 8 থেকে 10 জন ভর্তি হলেও গত 24 ঘন্টায় ঢাকা শিশু হাসপাতালে 65 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে বলে জানান হাসপাতালের উপপরিচালক ডাক্তার প্রবীর কুমার সরকার। আর সংক্রমণ কমায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগী ভর্তি 7 দিন ধরে কমছে। পরিচালক ডাক্তার মোহাম্মদ খলিলুর রহমান বলেন, এতদিন গড়ে 70 থেকে 80 জন করোনা রোগী ভর্তি হলেও 24 ঘন্টায় তা কমে 43 জনে নেমেছে। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু।
রাজধানীতে করোনার পাশাপাশি বাড়ছে ডেঙ্গু, হাসপাতালেও বাড়ছে রোগীর চাপ। এডিস মশার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছে শিশু কিশোর। টেম্পারেচার এত বেশি ছিল বলে আমরা ব্লাড টেস্ট করতে নিয়ে আসছে, টেস্ট করে বলছে যে ডেঙ্গু হয়েছে। এই 7 বছরের 2 বাচ্চা, টুইন ওরা। আমি কখনো এত জ্বর দেখিনি। ওর চোখ লাল হয়ে গেল, ঠোঁটে ঘাও হয়ে গেল, ঠোঁট লাল হয়ে গেল, তো আমি খানাদার একদম ছেড়ে দিল। ডাক্তারে দেখানোর পর আর কি টেস্ট দেওয়ার পরে আর কি জানতে পারছি যে ডেঙ্গু হচ্ছে। ওটাতে স্থান সংকুলন হচ্ছে না, ডেঙ্গু রোগী দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ঢাকা শিশু হাসপাতালেই গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে 65 ডেঙ্গু রোগী, যাদের বয়স 5 থেকে 10 বছর। খুবই সংকটময় অবস্থা, কারণ হাসপাতালে আজকে ভর্তি রয়েছে আমাদের 65 পেশেন্টস, এবং যাদের ম্যাক্সিমামই ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার অথবা ডেঙ্গু শক সিনড্রোম নিয়ে ভর্তি হচ্ছে। শিশু হাসপাতালের উপপরিচালক জানান, প্রতিদিন ডেঙ্গু রোগী ভর্তি হওয়ায় শয্যা সংকট দেখা দিয়েছে। এই মুহূর্তে 8-16টা ডেঙ্গু সেলে আলাদা করে বেড রেখেছি। এর পাশাপাশি আইসিইউতেও স্পেশাল দেওয়া আছে যে ডেঙ্গু রোগীদের জন্য প্রায়োরিটি বেসিসে যেন তারা আইসিইউ পায়। তো তারপরেও 65 পেশেন্টস অ্যাকোমোডেট করার মতো কিন্তু ক্যাপাসিটি আমাদের নাই। ডেঙ্গুর প্রকোপ ঢাকা দক্ষিণ সিটিকে ছাপিয়ে উত্তরেও বাড়ছে বলে জানান ডাক্তার প্রবীর কুমার সরকার। জুলাই মাসে ছিল হচ্ছে সাউথ সিটি কর্পোরেশন থেকে বেশি পেশেন্ট, কিন্তু আগস্ট মাসে এসে এটা আবার একটু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা নর্থ সিটি কর্পোরেশনের পেশেন্ট আমাদের সংখ্যায় বেশি রয়েছে। আর এরিয়া বিবেচনায় সবচাইতে বেশি পেশেন্ট পাওয়া গিয়েছে মিরপুর জোন থেকে। এরপরে আমরা পেয়েছি রামপুরা বনশ্রী একটা পকেট। করোনা সংক্রমণের হার কিছু কমায় রাজধানীর হাসপাতালে রোগীর চাপ কিছুটা কমেছে। গত 4-5 দিন যাবতীয় আমাদের কিন্তু করোনার সংক্রমণ মনে হয় একটু কমতেছে, কারণ রোগীর ভর্তির রেটটা একটু কমে আসছে। আমাদের গত 24 ঘন্টায় আমরা ভর্তি করেছি 43 জন, যেখানে আগে 70-75 এরকম হইতো। সংক্রমণ নিয়ন্ত্রণে সচেতনতার বিকল্প নেই বলে জানান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। আমাদের যে সমস্ত লজিস্টিক এগুলো মোটামুটি সবই আছে, মোটামুটি আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যে কোনো। করোনায় মৃত্যুর হারও কমেছে বলে জানান অধ্যাপক ডাক্তার খলিলুর রহমান। 24 ঘন্টা মারা গেছে 5 জন। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান টানা বন্ধ থাকায় ঘরবন্দি শিশুদের স্বাভাবিক বিকাশ বিঘ্নিত হচ্ছে। প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি বিনোদনও না থাকায় তাদের জীবনযাত্রা এসেছে পরিবর্তন। অনলাইনে কিছু শিক্ষার্থীর শিক্ষার সুযোগ থাকলেও কেউ কেউ আসক্ত হয়ে পড়ছে মোবাইল কম্পিউটারে। এসব নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। বিস্তারিত জানাচ্ছেন এসকালেটন। কাকডাকা ভোরে বহুদিন দেখা যায় না কোমলমতি শিক্ষার্থীদের। প্রাণ বা সৌন্দর্য কোনোটাই নেই স্কুলের বারান্দায় কিংবা বাহিরে। কবে ফিরবে সৌন্দর্য? তীর্থের কাকের মতো তাকিয়ে আছে শিক্ষার্থী ও অভিভাবকরা। করোনার মহামারীর আগে ভোরের সূর্য ওঠার সাথে সাথে দেখা যেত হাজারো কোমলমতি শিশু ও অভিভাবকদের ব্যস্ততা। জ্ঞান অর্জনে চলত প্রতিযোগিতার মহা উৎসব। সেই চেহারা নেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এখন যেন শুনশান নীরবতা। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ১.৫ বছরের বেশি সময় ধরে। ভয়াল থাবার শঙ্কায় ঘরবন্দি কোমলমতি শিক্ষার্থীরা। জীবনযাত্রায় এসেছে ব্যাপক পরিবর্তন। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বলে কার্যত নেই বিনোদনও। বাসায় সময় কাটছে হতাশায়। এখানে তোমরা কি করতেছো? খেলতেছি। খুব ভালো লাগে? স্কুলে আরো ভালো লাগতো না? স্কুলে যাইতে মন চায়, খেলতে মন চায় বন্ধুদের সাথে। আগের মতো স্কুলে যেতে মন চায়, খেলতে চাই। বাইরে যেতে পারি না দেখে এখন আমরা বাসার মধ্যে আনন্দ করতেছি। কবে খুলবে প্রিয় প্রতিষ্ঠান, তারই প্রতীক্ষায় কোমলমতি শিশুরা। আমি স্কুলে যেতে চাই, খেলতে চাই। স্কুলে যেতে মন চায়, করোনা ভাইরাসের জন্য যেতে পারি না। খুব মন চায় স্কুলে যেতে। তবে এর মধ্যেই বিনোদনে ফিরতে চায় শিশু শিক্ষার্থীরা। বৃষ্টি পরে ভাঙে ছাতা, ডুবায় ডুবে ব্যাঙের মাথা। শিশুদের নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরাও। বাচ্চারা এখন আসলে তাদের আচরণ একদম খিটখিটে, যেটাকে বলে। তারা আসলে মা বাবার সাথেও এই কোনো কথা বললেই তারা আচরণটা খুবভাবে ভালোভাবে করে না। এটা আমরা মনে করি যে দীর্ঘদিন আসলে 2 বছর ধরে এরা বাসায় থাকাতে যেটা হয় আর কি। অনেক সময় বাইরে যেতে চায়, তাদেরকে বললে যে আমাদেরকে বলে যে আঙ্কেল আমরা কি করব,
ঘরের মধ্যে কতক্ষণ বসে থাকবে? স্কুলে থাকলে হয়তো ওনারা স্কুলের মাঠে ওরা খেলাধুলা করতো, দৌড়াদৌড়ি করতো, সেখান থেকে এখন পূর্ণ বঞ্চিত, যার কারণে ওরা এখন অলমোস্ট অনেকেই মানসিক রোগীর মতো হয়ে গেছে। অনতি বিলম্বে স্কুলটা খুলে দিলে মনে হয় আমাদের জন্য ভালো হয়, এবং বাচ্চাদের যে মন মানসিকতাটা দিন দিন কেমন যেন একটু রুরু হয়ে যাচ্ছে আর কি, তারপরে তাদের স্পেসটাও ছোট হয়ে যাচ্ছে। যে শুক্র শনিবার হলেও যদি বাচ্চাদেরকে স্কুলে যাওয়ার একটা ব্যবস্থা করে দিত সরকার, অথবা গ্যাপেও যদি করতো, অর্ধেক স্টুডেন্ট নিয়ে করতো। অনলাইন ক্লাসের নামেও বিপথে যাচ্ছে অনেক শিক্ষার্থী। অনলাইনে ক্লাস থেকে ক্লাসে আড্ডা বেশি হয়, বন্ধুবান্ধবদের সাথে। টিচার তো আর দেখে না, ওগুলা নিচে ব্লকে রেখে তারা আড্ডা মারে। পড়াশোনার দিক তো অনেক ক্ষতি হয়ে গেছে। তারা মনে করেন যে এখন একটা অঙ্ক করতে দিলে পারে বা একটা কোনো কিছু পড়াশোনা করতে দিলে খুব বিরক্ত হয়ে যায়। যদি এই চর্চাটা যদি সব সময় থাকতো তাহলে আর এরকম হতো না। ভালো নেই এ সমস্ত কোমলমতি শিক্ষার্থীরা। করোনার মহামারীর কারণে প্রায় ১.৫ বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, বঞ্চিত হচ্ছে শিক্ষা এবং বিনোদন থেকে। কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, এমনটাই প্রশ্ন অভিভাবকদের। তবে এ সমস্ত শিক্ষার্থীরা আবারও স্কুলে যেতে চায়, পড়াশোনা করতে চায়। এসকে লিটন, মাই টিভি, ঢাকা। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে সকল শিক্ষার্থীকে করোনা টিকার আওতায় আনার উপর জোর দেওয়া হয়েছে। আমাদের সব প্রস্তুতি নেওয়া আছে, যখনই সংক্রমণের হার কমবে তখনই আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবো। কবে খুলতে পারবো, কবে সংক্রমণের হার সেই পর্যায়ে যাবে, এটা তো বলতে পারি না আমরা কেউই। এদিকে স্বাস্থ্যবিধি মেনে চলা সহ কিছু শর্ত সাপেক্ষে ২১ আগস্ট বা কাছাকাছি তারিখ থেকে এমবিবিএস ও বিডিএস কোর্সের দ্বিতীয় বর্ষ ও পঞ্চম বর্ষের ক্লাস চালুর পক্ষে মত দিয়েছে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। কমিটির ৪৪তম অনলাইন সভায় এই সুপারিশ করা হয়। করোনার কারণে গত বছর ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। কমিটি বলছে, এরই মধ্যে এসব ছাত্রছাত্রীর ২ ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। তবে তাদের শতভাগ মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। শনিবার সরকারের সংশ্লিষ্টরা বলছেন, কমিটির সুপারিশ পেলেও এখনও সিদ্ধান্ত হয়নি। জীবিকার তাগিদে বিধিনিষেধ তুলে নেওয়া হলেও করোনা পরিস্থিতি সংকটমুক্ত নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণ টিকা আছে এবং আরও আসবে। আর টিকা নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারা এসব কথা বলেন। রাকিব হাসানের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই আলোচনা সভা। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানতে চান, বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীর দিনে খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালনের শেষ কোথায়। ৯৫ সাল থেকে এই ভুয়া জন্মদিবসের সূচনা। কেক কেটে আমাদের বেদনার ক্ষতকে উস্কে দিতে উৎসব করে ১৫ই আগস্ট আপনারা পালন করেছেন। আজকে মির্জা ফখরুল সাহেব, আপনার কাছে জানতে চাই, এ সত্য কেন বারবার এড়িয়ে যাচ্ছেন? কিভাবে করবেন এবার ১৫ই আগস্ট? কর্মসূচি পরিবর্তন করবেন? কেক কাটবেন না, মিলাদ মাহফিল করবেন, কিন্তু ১৫ই আগস্ট জন্মদিবস রয়েই গেল। দেশে করোনার টিকার কোনো সংকট হবে না জানিয়ে টিকা নিয়ে ষড়যন্ত্র না করার আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একদিকে টিকা আসতে থাকবে, অপরদিকে টিকা প্রদান অব্যাহত থাকবে। টিকা নিয়ে কোনো সংকট নেই, সামনেও হবে না ইনশাল্লাহ। এ নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার জন্য আমি স্বার্থান্বেষী মহলকে বলতে চাই যে আজকে এইসব অপপ্রচার করে দেশের মানুষকে বিভ্রান্ত করবেন না।
ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের স্বাস্থ্যসেবা খাতের অগ্রগতির চিত্র তুলে ধরে করোনার টিকা কার্যক্রমে আরও গতি আসবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা টিকা আনতে সক্ষম হয়েছে, আপনারা জানেন, এবং টিকার কর্মসূচি আরো বেগবান হবে সামনে। আমরা চীনের থেকে 7 কোটি টিকা নভেম্বরের মধ্যে পাবো, কোভ্যাক্স থেকে পাবো, এবং আরো অন্যান্য জায়গা থেকে আমরা আনার চেষ্টা করছি। এখন সবকিছু খুলে দেওয়া হয়েছে জীবিকার জন্য। জীবিকা এবং জীবন দুইটা পাশাপাশি চলে, জীবনের মূল্য কিন্তু বেশি, সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা না কমলেও লকডাউন খুলে দেয়াকে সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর করোনা নিয়ে জনগণের সাথে সরকার খেলা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এস.এম. খোরশেদ আলমের রিপোর্ট। সাংবাদিক বন্ধুগণ, দুপুরে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় গৃহীত সংবাদ সম্মেলনে লকডাউন উঠিয়ে নেওয়াকে সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। ডেল্টা করোনা ভাইরাসের মারাত্মক সংক্রমণ বৃদ্ধি অব্যাহত থাকা সত্ত্বেও বিশেষজ্ঞদের মতামতকে উপেক্ষা করে লকডাউন শিথিল এবং 2 দিন পরেই 19 তারিখ হতে শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত সবকিছু খুলে দেওয়ার সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভা মনে করে এই সিদ্ধান্ত আত্মঘাতী। করোনা সংক্রমণের এবং মৃত্যুর সংখ্যা হ্রাস না পাওয়ার পরেও এই সিদ্ধান্ত এই জনবহুল দেশে সংক্রমণ বৃদ্ধির আরও বেশি আশঙ্কা দেখা দিয়েছে। এ সময় টিকা সংগ্রহ ও বিতরণের বিষয়ে সরকার দুর্নীতির আশ্রয় প্রশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টিকা সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণের কোনো বিজ্ঞানসম্মত বাস্তবসম্মত ব্যবস্থাপনা তৈরি করতে পারেনি, উপরন্তু দুর্নীতির আশ্রয় গ্রহণ করে অন্যান্য উৎস থেকে টিকা প্রাপ্তির সম্ভাবনা বিনষ্ট করেছে। বিকেলে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিলাদ মাহফিলের আয়োজন করে স্বেচ্ছাসেবক দল। প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকার করোনা ও টিকা নিয়ে জনগণের সঙ্গে খেলা করছে। এই করোনা নিয়েও এই সরকার খেলাধুলা করছে, দেশের মানুষগুলোকে নিয়ে এই সরকার খেলাধুলা করছে। আমাদের কথা বলার অধিকার নাই, আমাদের রাস্তায় চলাফেরার অধিকার নাই। এস.এম. খোরশেদ আলম, মাইটিভি, ঢাকা। রোগ জর্জরিত শারীরিকভাবে দুর্বল বাসিন্দাদের কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়ার অনুমতি দিল যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA। এবার দ্য সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন CDC ছাড়পত্র দিলেই বুস্টার ডোজ দেয়া চালু হয়ে যাবে দেশটিতে। যদিও দরিদ্র দেশগুলো ভ্যাকসিন না পাওয়ায় প্রথম বিশ্বের দেশগুলিকে বুস্টার ডোজ দেয়া বন্ধ রাখার অনুরোধ জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মার্জিয়া মানানের রিপোর্ট। গত সপ্তাহেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথম বিশ্বের দেশগুলোকে করোনার বুস্টার ডোজ দেয়া বন্ধ রাখার জন্য অনুরোধ জানিয়েছিল। WHOর অভিযোগ, টিকা সমবন্টন না হয় দরিদ্র দেশগুলো ভ্যাকসিন পাচ্ছে না, কিন্তু সেই অনুরোধ উপেক্ষা করেই ধনী দেশগুলো করোনার বুস্টার ডোজ দেওয়া শুরু করে দিচ্ছে। ইসরায়েল, ফ্রান্সের পর করোনার বুস্টার ডোজের অনুমতি দিল যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তে অনুমোদন দিয়ে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA বলছে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের কথা মাথায় রেখেই করোনার বুস্টার ডোজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের ফাইজার, বায়োএনটেক ও মডার্নার 3য় ডোজ টিকা দেওয়া হবে। অন্যদের জন্য করোনার 2টি ডোজই যথেষ্ট। হোয়াইট হাউসের মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা অ্যান্টনি ফাউচি বলেছেন, এই সিদ্ধান্ত হুট করে নেওয়া হয়নি। পরীক্ষায় দেখা গেছে জটিল রোগে আক্রান্তদের জন্য কোভিড টিকার 2টি ডোজ যথেষ্ট নয়। তবে এমন বাসিন্দার সংখ্যা আমেরিকার মোট জনসংখ্যার মাত্র 2.7%। কিন্তু সমীক্ষায় দেখা গেছে কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে 44% এরাই। Yes, I mean the FDA will come out with a final determination, but it almost certainly will be, for example, people who have immune suppressive therapy for a variety of diseases such as autoimmune diseases. FDA এর পর দ্য সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন CDC সবুজ সংকেত দিলেই করোনার বুস্টার ডোজ প্রয়োগ চালু হয়ে যাবে যুক্তরাষ্ট্রে।
করোনার ডেল্টা সংক্রমণে নতুন করে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দৈনিক সংক্রমণ আবারও 1 লক্ষ ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে দেশের এই অংশটিকে অরক্ষিত রাখতে চায় না সরকার। তবে ফাউচির কথায় এই ইঙ্গিতও মিলেছে, পরে সবাইকে করোনার বুস্টার ডোজ নিতে হবে। মার্জিয়া মান্নান, মাই টিভি। এবারে অন্য প্রসঙ্গ। 15ই আগস্টে বড় ধরনের কোনো নাশকতার আশঙ্কা না থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। সকালে ধানমন্ডি 32 নম্বরে জাতীয় শোক দিবসের নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন করে সাংবাদিকদের একথা জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, সারা বিশ্ব সাইবার ওয়ার্ল্ডে বন্দী, ইন্টারনেট ব্যবহার করেই হচ্ছে জঙ্গি নিয়োগ। তিনি জানান, সম্প্রতি তালেবানরা আফগানিস্তানের যুদ্ধে যাওয়ার আহ্বান জানিয়েছে। তাদের আহ্বানে কিছু মানুষ হিজরতে বেরিয়েছে। তাদের বিষয়েও গোয়েন্দা সংস্থাগুলো তৎপর রয়েছে বলে জানান শফিকুল ইসলাম। আমাদের মাথায় আশঙ্কা আছে, আমরা সে আশঙ্কার জায়গাটা উড়িয়ে দিচ্ছি না। এই মাসে কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক জঙ্গি বা এরকম নাশকতাকারী তাদের কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ তারা যে থেমে নাই সেটি বলা যায়, কিন্তু আমাদের সর্বোচ্চটুক দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে বাংলাদেশে আর একটি ঘটনা না ঘটে। করোনা সংক্রমণ মোকাবেলায় বিধিনিষেধের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল কক্সবাজারের হোটেল, মোটেল, রেস্তোরাঁ ও পর্যটন কেন্দ্র। বিধিনিষেধ শিথিল হওয়ার 4.5 মাস পর আগামী 19 আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে সেগুলো খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে 19 আগস্টের অপেক্ষা করেননি পর্যটকরা। শুক্রবার থেকেই সৈকতে ভিড় জমায় হাজারো মানুষ। এই অবস্থায় নিষেধাজ্ঞার কথা বলে ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীরা সৈকতে ভিড় করা পর্যটকদের ফিরিয়ে দেন। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের গহীন অরণ্য থেকে ফের বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে বিজিবি। গতকাল রাতে সেখান থেকে 3টি পিস্তল, 19 রাউন্ড পিস্তলের গুলি ও 9টি 1নলা বন্দুক উদ্ধার করা হয়। বিজিবি 55 এর কমান্ডিং অফিসার জানান, সাতছড়িতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 1 আগস্ট থেকে অভিযানে নামে বিজিবি। শুক্রবার গহীন অরণ্য থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনার টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে মানুষের ঢল, অনেক স্থানে বিশৃঙ্খলা, হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ, একদিনে আরও 178 জনের মৃত্যু। করোনা রোগীর চাপ কিছুটা কমলেও রাজধানীর হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। 24 ঘন্টায় ঢাকা শিশু হাসপাতালে 65 জন ভর্তি। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিশুদের বিকাশ বিঘ্নিত, উদ্বিগ্ন অভিভাবকরা। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে খোলা হবে না, জানালেন শিক্ষামন্ত্রী। জীবিকার তাগিদে বিধিনিষেধ তুলে নেওয়া হলেও পরিস্থিতি সংকটমুক্ত নয়, মন্তব্য স্বাস্থ্যমন্ত্রীর। লকডাউন তোলা আত্মঘাতী সিদ্ধান্ত, বললেন মির্জা ফখরুল। এই ছিল এখনকার মতো, এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা, twitter/mytv বাংলা। পরবর্তী সংবাদ রাত 9টা 30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফিজ।